আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা এক্সপার্ট অপশনের অ্যাকাউন্ট কি করে ভেরিফাই করতে হয় এই টপিকটি নিয়ে আলোচনা করব। পূর্ববর্তী ভিডিওগুলোতে অ্যাকাউন্ট কি করে খুলতে হয় এবং আমরা বেশ কিছু ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলেছি, যেভাবে আপনি এক্সপার্ট অপশন থেকে ভালোভাবে প্রফিট আর্ন করতে পারেন এবং এক্সপার্ট অপশনে কি করে কাজ করতে হয় বা এখানে কি করে ট্রেড নেবেন এই টপিকেও ভিডিও রয়েছে। আপনি চাইলে চ্যানেলের ভিতর ঢুকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। বাট অনেকেই প্রশ্ন করেছেন যে অ্যাকাউন্ট কি করে ভেরিফাই করব বাংলাদেশ থেকে। সো এই ভিডিওতে আপনাদেরকে সেই প্রসেসটা দেখানোর চেষ্টা করব। সো আর কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওর মেইন পয়েন্টে চলে যাচ্ছি। সো এক্সপার্ট অপশনের অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য সর্বপ্রথম আপনাকে এক্সপার্ট অপশনের যে অ্যাপসটি রয়েছে এটা ওপেন করে নিতে হবে এবং অ্যাকাউন্ট কি করে খুলতে হয় সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা যে কোনো একটা ইমেল দিয়ে জাস্ট অ্যাকাউন্টটা সাইন আপ করে নেবেন। অ্যাকাউন্ট সাইন আপ করার পর আপনাদের নাম ঠিকানা এইগুলো প্রথম অবস্থাতে চাইতে পারে, বাট আপনারা ওইগুলো স্কিপ করেও এরকম পেজে চলে আসতে পারেন এবং এখানে আপনাদের ডেমো ব্যালেন্সে 10,000 প্লাস ডেমো ব্যালেন্স দেওয়া হবে। আপনারা চাইলে এইগুলো দিয়ে ট্রেডিং প্র্যাকটিস করতে পারেন। যাই হোক, এইটা আমাদের ভিডিও টপিক না এবং আমরা এই ভিডিওতে আলোচনা করব কি করে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়। তো শুরুতে আপনারা এখানে আপনাদের অ্যাকাউন্টটি সাইন আপ করার পর অ্যাকাউন্টে আবার সাইন ইন করে নেবেন। দেন এখান থেকে কর্নারে দেখতে পারবেন 3 লাইন একটা অপশন শো করবে, 3টা লাইন থাকবে এখানে। সো এখানে একটা প্রেস করবেন। দেন এইখানে প্রেস করার পর এইখানে নিচে দেখতে পারবেন যে প্রোফাইল নামের একটা অপশন রয়েছে। সো এই প্রোফাইল অপশনটার উপর একটা টাচ করে দিবেন। সো এই প্রোফাইলের উপর টাচ করে দেওয়ার পর এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা পেনের মতো বাটন শো করতেছে, কলমের মতো। সো এই বাটনটার উপর একটা টাচ করবেন। এখানে টাচ করার পর এরকম বড় একটা বক্স ওপেন হয়ে যাবে আপনাদের সামনে। সো এইখানে প্রথমত ফার্স্ট নেম, লাস্ট নেম এইগুলো আপনারা প্রোভাইড করে দিবেন। সো ফার্স্ট নেমে জায়গায় আপনাদের নামে যে প্রথম অংশটুকু আছে এটুকু বসাবেন এবং লাস্ট নেমে জায়গায় নামের যে মিডল বা লাস্ট অংশটুকু আছে এইটুকু বসাবেন। দেন বসানোর পর নিচে যে বার্থডে আছে এই বার্থডেতে আপনাদের জন্ম তারিখটা বসাবেন। সো এখানে অবশ্যই আপনাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এখানে যে নামগুলো দিবেন এবং যে বার্থডে ডেটটা দিবেন, সো অবশ্যই এগুলো আপনাদের এনআইডি অনুযায়ী দিতে হবে। আপনারা যদি এনআইডির বাইরে এই নেমগুলো প্রোভাইড করেন পরবর্তীতে ভেরিফিকেশন অ্যাপ্রুভ হইতে কিন্তু অনেক টাইম লাগতে পারে এবং যদি নামের ভিতরে গরমিল থাকে সেক্ষেত্রে অনেক সময় ভেরিফিকেশন রিজেক্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। সো আপনারা যদি এখান থেকে ভেরিফিকেশনটা ফাস্ট বা দ্রুত করতে চান এবং এখানে কোনো ধরনের সমস্যা ছাড়া ভেরিফিকেশন লেভেলটা কমপ্লিট করতে চান সেক্ষেত্রে অবশ্যই ফার্স্ট নেম এবং লাস্ট নেমের জায়গায় আপনাদের এনআইডিতে ঠিক যেভাবে নামটা দেওয়া আছে আপনারা ওই পার্টটুকু জাস্ট এখানে এসে বসিয়ে দিবেন। বসানোর পর নিচে যে বার্থডে আছে এই বার্থডের ক্ষেত্রে সেম প্রসেস। আপনারা এনআইডিতে যেরকম বার্থডেটা দেওয়া আছে বা যেই সাল যেই বছরটা দেওয়া আছে সকল বিষয়ে এখানে এনআইডি অনুযায়ী দিবেন। তারপর পোস্টাল কোডের জায়গায় আপনাদের যে পোস্ট অফিসের কোডটা আছে এটা বসাবেন। সো এইটা প্রত্যেকের এনআইডির পিছনেই পেয়ে যাবেন। তার নিচে যে অ্যাড্রেস অপশনটা আছে এই অ্যাড্রেসে আপনাদের এনআইডি অনুযায়ী যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটুকু বসাবেন এবং চেষ্টা করবেন অ্যাড্রেসটা ইংলিশে প্রোভাইড করার জন্য, কারণ এখানে রিলিজিয়নাল ল্যাঙ্গুয়েজটা কিন্তু সাপোর্টেড না। সেক্ষেত্রে আপনি যদি ইংলিশে এটা প্রোভাইড করেন এটা আপনার জন্য সুইটেবল হয়। এবং আপনার যদি অ্যাড্রেস বসানোর ক্ষেত্রে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি এনআইডির পিছনে যে অ্যাড্রেসটা আছে আপনার ফোনের নোটপ্যাডে গিয়ে ওই অ্যাড্রেসটা লিখে ওইটা জাস্ট কপি করে গুগল ট্রান্সলেটরে গিয়ে ওইটা ট্রান্সলেট করে ইংলিশ করে নেবেন। সো করার পর নিচে দেখতে পাচ্ছেন সিটি, সো এখানে আপনার শহরটা দিয়ে দিবেন। সো অনেকের ক্ষেত্রে শহরটা উপজেলা পর্যায়ে হয়। সো আপনার উপজেলা পর্যায়ে যদি শহর না থাকে সেক্ষেত্রে আপনি এখানে জেলা পর্যায়টা প্রোভাইড করতে পারেন। তার নিচে কান্ট্রি, সো যারা বাংলাদেশ থেকে এখানে ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করবেন অবশ্যই কান্ট্রিটা বাংলাদেশই সিলেক্ট করবেন। এখানে বাংলাদেশে যে রিলিজনটা রয়েছে এটা কিন্তু সাপোর্টেড, সেক্ষেত্রে আপনি এখান থেকে বাংলাদেশ দিয়ে ভেরিফিকেশনটা করতে পারেন। এবং এইখানে আপনি যখন প্রোফাইলে সবগুলো ইনফরমেশন ফিল আপ করবেন, ফিল আপ করার পর নিচে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস একটা অপশন রয়েছে, এখানে একটা টাচ করবেন। সো ডকুমেন্টসে টাচ করার পর এখানে যে পেজটা আছে এই পেজটা একটু সময় লোড নেবে। সো আপনারা যদি একটু ওয়েট করেন, সো এখানে লোড নেওয়ার পর্যন্ত ওয়েট করলে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার ক্ষেত্রে শো করতেছে নো ডকুমেন্টস আর রিকিউড রাইট নাও, অর্থাৎ এই মুহূর্তে আমার কোনো ডকুমেন্টস এখানে সাবমিট করার প্রয়োজন নেই। আমি চাইলে কিন্তু এখন এখান থেকে ট্রেড নিতে পারবো। সো যখন আপনারা আপনাদের প্রোফাইলে যে বেসিক স্টেপগুলো আছে ওইগুলো কমপ্লিট করবেন বা বেসিক যে ইনফরমেশনগুলো আছে ওইগুলো প্রোভাইড করবেন, দেন আপনাদেরকে এইরকম একটা পেজে নিয়ে আসবে। সো এইখানে আপনারা আপনাদের ডকুমেন্টসের ইনফরমেশনগুলো প্রোভাইড করবেন। সো শুরুর দিক থেকে এখানে আপনাদের ডকুমেন্টসগুলো রিকিউড থাকবে না বা ডকুমেন্টস এখান থেকে লাগবে না। তো এইখানে ডকুমেন্টসগুলো কখন সাবমিট করতে হবে বা আপনার এনআইডি কার্ডের ডকুমেন্টসগুলো আপনি কখন সাবমিট করবেন। সো মেইনলি এখানে বেশ কিছু প্রসেস আছে যে প্রসেসগুলোর মাধ্যমে আপনি ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারেন। প্রথমত আপনি চাইলে আপনার পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন লেভেলটা কমপ্লিট করতে পারেন, এন্ড সেকেন্ডলি আপনি চাইলে এনআইডি কার্ড ইউজ করতে পারেন। এছাড়াও আরো বেশ কিছু প্রসেস রয়েছে, সো ওইগুলো একটু কমপ্লিকেটেড, যার কারণে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো এখানে আপনারা এনআইডি দিয়ে ভেরিফিকেশন লেভেলটা সাবমিট করবেন, তাহলে আপনাদের খুব ফাস্ট এটা কমপ্লিট হয়ে যাবে। এখানে ডকুমেন্টস সাবমিট করার সময় আপনি যখন ট্রেড নেবেন, ট্রেড নেওয়ার পর আপনার ব্যালেন্সে উইথড্র করার যে অ্যামাউন্টটা আছে এই অ্যামাউন্টের পৌঁছাবে। সো তখন আপনি এখান থেকে ডকুমেন্টস অপশনে আসবেন, আসার পর দেখবেন যে এখানে আপনাদেরকে ডকুমেন্ট সাবমিট করার একটা অপশন দিবে। এখানে ডকুমেন্ট সাবমিট করার অপশনটা যখন আপনাদেরকে দিবে তখন আপনাদের এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ এন্ড ব্যাক পেজ এই দুইটা ডকুমেন্টসের ছবি তুলে এখানে সাবমিট করতে হবে এবং পরবর্তীতে আপনি যার এনআইডি কার্ডটা এখানে
সাবমিট করবেন, অথবা এনআইডি কার্ডটা যদি আপনার নিজের হয় বা যেই এনআইডি কার্ডের ইনফরমেশনগুলো আপনি প্রথমত প্রোফাইলে দিয়েছিলেন, সো ওই এনআইডি কার্ডের ইনফরমেশনগুলো জাস্ট আবার এখানে এসে রিপিট করে ইনপুট করবেন। অ্যান্ড দেন যার এনআইডি কার্ড আপনি ইউজ করবেন, সো তার কিন্তু লাইভনেস চেক করতে হবে, অর্থাৎ তার এইখানে আসতে হবে। আসার পর আপনার ফোনে যে ক্যামেরাটা আছে, এই ক্যামেরার সামনে কিছু ইনস্ট্রাকশন দিবে তারা, যেমন চোখটাকে ব্ল্যাঙ্ক করতে বলবে অথবা মাথাটাকে ডানে বা বামে স্লাইন করতে বলবে। সো এইভাবে আপনার হচ্ছে এখান থেকে মাথাটা ডানে বা বামে ঘোরাবেন। অনেকটা বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমাদের যে ইনস্ট্রাকশনগুলো দেয়, ইনস্ট্রাকশনগুলো অনেকটা ওইরকম থাকবে। সো ওইভাবে হচ্ছে আপনার লাইভনেসটা চেক করে নেবেন, এবং চেক করার পর আপনার হচ্ছে এখানে যে ভেরিফিকেশনটা আছে এটা সাবমিট করে দিবেন। সাবমিট করার 24 থেকে 48 ঘন্টার মধ্যে তারা আপনার যে ভেরিফিকেশনটা আছে এটা কমপ্লিট করে দিবে। সো আশা করি যদি এই বিষয়গুলো মাথায় রাখেন এবং ভিডিওতে যে বিষয়গুলো আমি উল্লেখ করলাম এই বিষয়গুলো প্রতি একটু খেয়াল রাখেন, তাহলে আশা করছি আপনাদের ভেরিফিকেশনটা খুব ফাস্ট এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে। এবং যদি ভেরিফিকেশন অ্যাপ্রুভ করতে কোনো ধরনের সমস্যা হয়, আপনি কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন, আমরা আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব রেসপন্স করার জন্য। এবং যদি একটু বেশি কমপ্লিকেটেড হয়, সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব আপনাকে হেল্প করার জন্য। তো এই ছিল আজকের ভিডিও, এবং আশা করি ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশন প্রোভাইড করতে পারছি। যদি ভিডিওটা একটু হেল্পফুল মনে হয়, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন, এবং পরবর্তী ভিডিও কি নিয়ে চান সেটা আমাদের জানাতে পারেন, এবং আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ততক্ষণ আলবিদা।